ক্লাস শুরু করা যেতে পারে। আচ্ছা। লেট শুরু হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা গত ক্লাস যেখানে শেষ করছিলাম, অর্থাৎ আমরা শরীরের বিভিন্ন অবস্থাকে আমরা যেসব শব্দ দ্বারা প্রকাশ করি, তাই না? আমাদের গত ক্লাসে দুইটা জিনিস আমরা পড়ছিলাম, যে ফেস এবং বুইল্ড। মনে আছে আপনাদের? বুইল। জি, ফেস আচ্ছা, অ্যান্ড বুইল। তাহলে ফেসের কি কি আকৃতি ছিল? স্কোয়ার মানে কি ছিল মনে আছে আপনাদের? ওটা হচ্ছে চৌমুখা। চৌকা বা চৌ- বর্গাকার, হ্যাঁ। চৌকা মুখ, হ্যাঁ, চৌকা। হ্যাঁ, তারপরে কি আছে? থিন। থিনের অর্থ কি হয়? পাতলা মুখ। চাপা। চাপা। আচ্ছা, তারপরে ওভাল। ওভালের কি অর্থ আসে? হচ্ছে ডিম্বাকৃতির আর কি, গোলাকার মুখ বা ডিম্বাকৃতি। হ্যাঁ। ডিম্বাকৃতির জাতীয়। তারপর আছে ট্রায়াঙ্গুলার ফেস। ত্রিভুজাকার। আচ্ছা, তারপরে কাটা কাটা চেহারা যদি বলতে চাই? চিজেলড। চিজেল। তারপরে গোলমুখ। রাউন্ড। রাউন্ড। পান পাতার মতো। এটা হার্ট শেপ। হার্ট শেপ। আর চওড়া। এটা হচ্ছে ওয়াইড ফেস। ওয়েট ওয়েট ফেস। আচ্ছা। আর এরপরে আচ্ছা। আচ্ছা, যদি এখন আমি বলি যে না দেখে যদি বলতে পারেন কিনা দেখেন তো, যে উম, চওড়া। চওড়া মুখ, তার চেহারা চওড়া, তাহলে আপনারা কি বলবেন? ওয়াইড ফেস। ওয়েট ফেস। আর কাটা কাটা চেহারা? চিজেলড। চিজেল। আচ্ছা, ঠিক আছে। তারপরে আছে কি আমাদের দেহের গড়ন, আমাদের দেহের গড়ন। গড়ন। তাহলে দেহের গড়নে দেখেন, স্লিম অর্থ কি ছিল? স্লিম, পাতলা। পাতলা। তারপরে চাপবি। চাববি হচ্ছে আহ, গোল গড়ন, গোলাকারের মতো আর কি, গোলগাল, হ্যাঁ। এই জাতীয়। হ্যাঁ, তারপরে লার্জ। বিশাল দেহি আর কি, বড় শরীর হ্যাঁ, এরকম কিছু। যে আপনার একটা গল্প ছিল না, যে সৈয়দ মুস্তফা আলীর একটা গল্প ছিল, হুম। যে আফগানিস্তানের কাহিনী, সে দীর্ঘকায় দেহি। হ্যাঁ, সে দীর্ঘকায় জি। দেহি বুঝাইতে আমরা লার্জ বুইল ব্যবহার করি। আচ্ছা। জি। তারপরে তারপরে আছে হালকা পাতলা বুঝাইতে আমরা কোন শব্দ ব্যবহার করব? হুম। থিন। আর যদি একটু ভারী হয় বা পূর্ণ গড়ন, তখন আমরা কি বলবো? ফুল ফিগার। ফুল ফিগার্ড। আচ্ছা। আর হালকা পাতলা বুঝাইতে আমরা স্লাইডও ব্যবহার করতে পারি। স্লাইডও জি। ব্যবহার করতে পারি। আচ্ছা। তারপরে আছে আমাদের নোস। কি আছে? নোজ। নোস। আচ্ছা, নোসের বের করি। আচ্ছা, দেখেন এখানে কি আছে? স্ট্রেট নোস। কি নোস? স্ট্রেট। স্ট্রেট, যে সোজা নাক। স্ট্রেট মানে কি? সোজা। সোজা নাক। যে ধরেন নাকের যে হাড্ডি, এটা অনেক সময় কি হয়, অনেকের ক্ষেত্রে একটু নিচু হয়, অনেকের ক্ষেত্রে একটু উঁচু হয়, আবার অনেকের ক্ষেত্রে হুম। কি হয়, সোজা। তখন সোজা হলে আমরা কি বলবো? স্ট্রেট। স্ট্রেট নোস। আচ্ছা। তারপর হচ্ছে চ্যাপ্টা। নাকটা একটু ফ্ল্যাট। অনেকে বলে না যে একটু চ্যাপ্টা, তাই হুম। না? তখন আমরা কি জি। বলবো? ফ্ল্যাট নোজ। ফ্ল্যাট নোস। আর যদি হ্যাঁ, আর যদি একটু ছোট আকৃতির হয়? স্মল নোজ। স্মল নস। বড় নাক, বড় মানে নাক একটু বড় হলে, যে ফেজের তুলনায় বিগ নাকের নোজ। সাইজ একটু বড় হলে বলবো কি বলবো? বিগ নোজ। বিগ নস। আর অনেকের ওই যে কনজেনিটাল বা জন্মগত ভাবেই নাক একটু বাঁকানো থাকে, যে একটু দেখতে এলোমেলো দেখায়, তখন এটা কি বলি আমরা? হোকড। হুকড নোস। আচ্ছা। আবার হুক। অনেকের নাক হুক। একটু বড় থাকে, উঁচু থাকে, তখন আমরা এটা কি বলি? টল। টল নোস। হ্যাঁ। আবার এই যে ধরেন টল নোসে দেখেন, এই যে নাকের মাঝ বরাবর একটা হাড় আছে, ওইটা একটু উঁচু থাকে। আর আরেকটা আছে কি, লং নোস। কি নোস? লং নোজ। লং নোস। অর্থাৎ ধরেন এই যে আমাদের যেখানে এসে নাক থামতেছে, এরও একটু বেশি নিচে নামতেছে, মানে আহ উপরের যে ঠোঁট, উপরের ঠোঁটের কাছাকাছি যখন চলে আসে, তখন আমরা এটা কি বলি? লং নোজ। লং নোস। আর একটা আছে কি, পয়েন্টেড নোস। কি নোস? পয়েন্টেড। পয়েন্টেড মানে আমাদের যে নাকের সামনে যে নরম যে একটা এরিয়া আছে না, সেই জি। নরম এরিয়াটা শক্ত, মানে একেবারেই এটা কি বলে, কাটার মতো মনে হয়, হ্যাঁ।
তীক্ষ্ণতা, তীক্ষ্ণতা থাকে, তখন এটা কি বলি আমরা? পয়েন্টেড। পয়েন্টেড নোজ। পয়েন্টেডনেস। আচ্ছা, তাহলে সোজা নাক হইলে আমরা কি বলবো? স্ট্রেট। স্ট্রেট নোজ। স্ট্রেট। চ্যাপ্টা নাক হইলে? ফ্ল্যাট নোজ। ছোট নাক ফ্ল্যাট হইলে? নোজ। স্মল নোজ। বড় নাক হইলে? বিগ নোজ। বিগ নোজ। বাঁকা নাক হইলে? হুক নোজ। হুক নোজ। উঁচু, এই যে নাকের হাড় যদি উঁচু হয় তাহলে কি বলবো? টল নোজ। নোজ। টলনস। নাক একটু আমাদের ঠোঁটের কাছাকাছি পর্যন্ত যদি প্রসারিত হয় তাহলে কি বলবো? লং নোজ। লংনেস। আর যদি নাকের ডগা তীক্ষ্ণ হয় বা শক্ত হয় কাটার মতো তখন কি বলবো? পয়েন্টেড। পয়েন্টেড নোজ। পয়েন্টেড নস। আচ্ছা, গেল। তারপরে নাক গেল, তারপরে আছে কি? আইস, ও হেয়ার। নাক হেয়ার মানে কি? চুল। চুল। চুল, হ্যাঁ। আচ্ছা, চুল। দেখেন, দেখেন প্রথমে আছে কি? ডার্ক হেয়ার। কি হেয়ার? ডার্ক হেয়ার। ডার্ক হেয়ার। ডার্ক হেয়ার মানে ঘন কালো চুল, বলে না যে ওর চুল খুবই কালো, ঘন কালো। ঘন কালো, হ্যাঁ। হ্যাঁ, তখন আমরা কি বলবো? ডার্ক হেয়ার। ডার্ক হেয়ার। ডার্ক হেয়ার। আর একটা আছে কি? ফেয়ার হেয়ার। নিচের দিকে দেখেন, ফেয়ার। ফেয়ার হ্যাঁ, মানে কি? হালকা। ফেয়ার মানে কি? হালকা হালকা। ধরনের, হালকা হালকা রঙের একটু, চুল। হ্যাঁ, হালকা রঙের চুল। যে ধরেন আমাদের ওই যে মানে কালো, যেই মানে কালো হইলে কি আমরা ডার্ক বলি, কিন্তু কালো থেকে একটু ধরেন লালচে না ঠিক, কিন্তু কালোর যে ডিপ রংটা নাই, রংটা কি হালকা হয়ে গেছে, তখন আমরা কি বলবো? ফেয়ার ফেয়ার হালকা হেয়ার। হেয়ার। রঙের চুল, ফেয়ার চুল। ফেয়ার হেয়ার। আচ্ছা, আবার অনেকের ফেয়ার চুল হেয়ার। হয় কি সোজা বা লম্বা, হ্যাঁ, তখন আমরা সোজা চুলকে কি বলবো? স্ট্রেট হেয়ার। স্ট্রেট হেয়ার। হেয়ার। সোজা চুলকে কি বলবো? স্ট্রেট হেয়ার। স্ট্রেট স্ট্রেট হেয়ার। হেয়ার। আচ্ছা, তারপরে কারোর কোকড়ানো চুল দেখছেন? কোকড়ানো, হ্যাঁ। কোকড়ানো চুলকে কি বলবো? কার্লি হেয়ার। কার্লি হেয়ার। কার্লি কোকড়ানো হেয়ার। চুলকে কি বলবো? কার্লি কার্লি হেয়ার। হেয়ার। কার্লি হেয়ার। আচ্ছা, তারপরে আমাদের ধরেন ইউরোপিয়ান যারা, বা ওরা কি বলে, কোরিয়ান, কোরিয়ানদের চুল কিরকম? সোনালি নেই একটু? সোনালি, হ্যাঁ। সোনালি। সোনালি হলে কি বলবো? ব্লন্ড। ব্লন্ড ব্লন্ড হেয়ার। হেয়ার। ব্লন্ড হেয়ার। ব্লন্ড। আচ্ছা, ব্লন্ড হেয়ার। হ্যাঁ, ব্লন্ড হেয়ার। তারপরে যদি একটু তামাটে হয় বা লালচে হয়ে যায়, যে কালো রং থেকে একটু ধরেন যখন বয়সের ছাপ পড়ছে তখন আমরা কি বলি? জিঞ্জার হেয়ার। হ্যাঁ, লালচে জিঞ্জার হেয়ার, হেয়ার। জিঞ্জার হেয়ার। আচ্ছা, আর যাদের মাথায় চুল নাই তাদেরকে কি বলি আমরা? বাল্ড, টাক। বাল। বেল্ট। ঠিক আছে, টাক। ঠিক আছে, বাল। টাক মাথা। আচ্ছা, তারপরে অনেক সময় আমরা এই বলি না যে ধরেন কাঁধ পর্যন্ত চুল, বা এটাকে কি বলে আপনার, বাবরি বলি না, বাবরি? বাবরি, হ্যাঁ। বাবরি। তাহলে বাবরি চুলকে আমরা কি বলবো? শোল্ডার শোল্ডার লেন্থ। লেন্থ। যে কাঁধ পর্যন্ত, সুন্দর যে ডান। এত বড় চুল হয়েছে যে কাঁধ পর্যন্ত চুল চলে আসছে। আমাদের ধরেন শিক্ষকরা এটা খুবই বেশি বলে যে তোর মানে গ্রামের ভাষা বলে যে মানে কাঁধ বরাবর চুল চলে আসে, এখনো চুল কাটছ না কেন? তাহলে সেই চুল কি? শোল্ডার লেন্থ হেয়ার। সেই শোল্ডার চুলকে কি হেয়ার। বলবো আমরা? শোল্ডার শোল্ডার, হেয়ার। শোল্ডার লেন্থ। শোল্ডার লেন্থ হেয়ার। ঠিক আছে। আচ্ছা, আর এরপরে ওই যে বাদামি রঙের যদি চুল হয়, আমরা অনেকে তো কালার করে তাই না, বাদামি, তখন আমরা কি বলবো? ব্রাউন। ব্রাউন হেয়ার। রাউন্ড ব্রাউন হেয়ার। হেয়ার। আচ্ছা, তারপর কি আছে? যদি কালো হয় তাহলে আমরা কি বলবো? ব্ল্যাক চুল। ব্ল্যাক। ব্ল্যাক ব্ল্যাক হেয়ার। হেয়ার। আচ্ছা, আর যদি লম্বা চুল হয়? লং হেয়ার। লং হেয়ার। হেয়ার। আর যদি খাটো চুল হয়? শর্ট হেয়ার। শর্ট হেয়ার। হেয়ার। আচ্ছা। আচ্ছা, এখন বলেন যদি তামাটে বা একটু লালচে রঙের হয় তখন আমরা কি বলবো? জিঞ্জার হেয়ার। জিঞ্জার হেয়ার। আচ্ছা, কোকড়ানো চুলকে কি বলবো? কার্লি হেয়ার। কার্লি হেয়ার। কার্লি হেয়ার। আচ্ছা, তারপরে হালকা রঙের চুলকে কি বলবো? ফেয়ার হেয়ার। ফেয়ার ফেয়ার হেয়ার। হেয়ার। আচ্ছা, বাদামি রঙের চুলকে কি বলবো? বাদামি হচ্ছে ব্রাউন ব্রাউন হেয়ার। হেয়ার। আচ্ছা, তারপরে কাঁধ বরাবর চুলকে কি বলবো?
শোল্ডার লেন্থ হেয়ার। shoulder length hair. কবি সাহিত্যিকরা সবসময় এরা ওই মানে সাহিত্যের ক্ষেত্রে ওরা বলে না যে লম্বা চুলের মানে ষোড়শী কিশোরী, লম্বা চুলের ষোড়শী কিশোরী। তাহলে সেই লম্বা হুম, চুল কোন শব্দ ইউজ করবো আমরা? লং হেয়ার। লং হেয়ার। আর এই যে ধরেন ইংরেজি যে সাহিত্য আছে, ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে দেখবেন যে ওরা সবসময় যে একটা ব্রাউনিশ এবং আহ ইয়া চুলের কথা বলে, মানে আপনার এই যে কোকড়ানো চুল। ইংরেজি সাহিত্যের বেশিরভাগ ক্ষেত্রেই আমি টুকটাক যা পাইছি, ওরা বেশিরভাগই কেন জানি কোকড়ানো চুলকে খুব পছন্দ করে। তাহলে কোকড়ানো চুলের ইংরেজি কি হবে? কার্লি হেয়ার। Curly hair. কার্লি হেয়ার। আচ্ছা, তাহলে চুল এর এর বাইরে কি খুব বেশি মানে আমাদের দেখা, আমার দেখার খুব বেশি এর বাইরে আর হওয়ার কি চান্স আছে চুলের? জি আধা না, টাক। এরকম আচ্ছা, না। আধাটাকের ইয়া জানেন না, আমি এটার ইয়া জানি না আর কি। আচ্ছা, তাহলে টাক মাথা হলে কি হবে? Bald. বাল বাল্ড। Bald. আচ্ছা, এখন বাল যে সে টাক মাথা, তাহলে আমরা তারে কি বলবো? He is শি bald. হ্যাজ শি হ্যাজ হি বাল্ড, হ্যাজ শি বাল্ড হ্যাজ হেয়ার। বাল্ড। বাল্ডের পরে আর হেয়ার বসবে না, হ্যাঁ, শি হ্যাজ আচ্ছা, বাল্ড। হি ঠিক হ্যাজ আছে, বাল্ড। বাস, হ্যাঁ, বা শি ইজ বাল্ড, সে টাক মাথা। হুম, শি ইজ বাল্ড। শি ইজ বাল্ড। আচ্ছা, গেল। তারপরে আমরা যাই চোখে। আমার আমার এই মানে কিছু কিছু কথা আপনারা মাইন্ড করবেন না, হ্যাঁ, আমি ওই না না টুকটাক না, সাহিত্যের সমস্যা নেই। সাথেই আছি তো। মানে হ্যাঁ, সমস্যা নেই। পৃথিবীর কবি সাহিত্যিকরা এরা হলো দুইটা জিনিস নিয়ে ওরা প্রেম কাব্য লেখে, একটা হলো চোখ আর একটা হলো চুল। মানে সাহিত্যে হ্যাঁ, দেখবেন যাই বলবে ঘুরে ফিরে ওরা চোখের দর্শন নিয়ে আসবেই। চোখ, চুল, আর হলো কপাল, এগুলো খুব বেশি ইয়ে থাকে আর কি। ঠিক আছে, তাহলে এখন আমরা আসতেছি সেই চোখে। তাহলে চোখে যদি চোখ দেখতে যদি বড় হয়, যে আমরা শিক্ষকদের চোখ ছোটবেলায় বলতাম যে ওই স্যারের চোখ অনেক বড় বড়, মানে বড়, মানে কি বলে বাঘের মতো চোখ। তাহলে সেই চোখকে আমরা কি বলবো? বিগ বিগ আই। আইস। বিগ আই। তাহলে বড় চোখকে কি বলবো আমরা? বিগ আই। Big আইস হবে বিগ eye. না, দুটো চোখ তো ডাবল। হ্যাঁ, বিগ আইস, যখন দুইটা বলবেন তখন বিগ আইস। আচ্ছা, Big তারপরে eyes. যে গোল চোখ, তখন আমরা মানে এটা কি বলে গোল চোখের আহ ও আমরা যেটা ভাষা ইউজ করি মূলত ওটা কি বলে? উম, Double ভুলে গেছি double. আমি। আর- এ- ডোরা এ- কাঠা, এ- এ- মানে ডাগর ডাগর, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ডাগর, এই ডাগর চোখ ডাগর ডাগর, মূলত কোনটা? এই যে রাউন্ড আই, ঠিক আছে, তাহলে রাউন্ড আইস, ডাগর, হ্যাঁ। রাউন্ড আই হলো ডাগর। আর হুম, রবীন্দ্রনাথ না শরৎচন্দ্রের একটা কথা আছে যে কালো চোখের মেয়ে, না এটা হলো ইয়ার আপনার আমাদের এই যে হেলাল হাফিজের লেখা ছিল যে কালো চোখের মেয়ে। তা সেই কালো চোখ বলতে কোন চোখকে বোঝানো হয়? ডার্ক আইস। ডার্ক আই। আচ্ছা, Dark eye. ডার্ক আই। তারপরে আছে দেখেন কোটরের ভিতরে চোখ, তাহলে তখন আমরা কি বলবো? হলো হলো। আই। হলো আই। এই হলো আই কখন হলো হয় বলতে পারেন? হলো সারাদিন আইস। অনেক কাজ বাজ করছে, কাজ বাজ করলে কি হয় যে চোখ ভিতরে ঢুকে গেছে বলি না, যে এত হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছে চোখ ভিতরে ঢুকে গেছে, তখন আমরা কি বলবো? হলো আইস। Hollow হলো আই। ঠিক আছে, আচ্ছা। আর ছোট চোখ, তখন আমরা কি বলি? স্মল আই। small স্মল eye. আই। আচ্ছা, এই স্মল আইয়ের আরেকটা ইয়ে আছে যে তীক্ষ্ণ, তীক্ষ্ণ বোঝাতেও অনেক সময় যে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আছে, তখন এটা কি হুম, বলি আমরা? স্মল আই অনেক স্মল আই। সময় বলতে পারি। আচ্ছা, তারপরে ধরেন একটা ইয়ে থাকে না যে আজকে খুব তোমার দেখে মানে খুব প্রাণবন্ত মনে হইতেছে, তোমার চোখের ভাষায় আজকে তুমি খুবই প্রাণবন্ত, তখন সেই চোখকে আমরা কি বলবো? ব্রাইট আই। ব্রাইট আই। ব্রাইট আই। আচ্ছা, তারপরে আমরা ওই যে আহ আর চোর চোর বলি না, যে ওর চোরে মানে চোখে একটা চোর চোর ভাব, হুম, সেই চোর চোর ভাব বা চিকন বা সরু চোখ, তখন এটা কি বলি আমরা? ন্যারো আই।
ন্যারো আই। আচ্ছা, আর যে কান্নায় ভাঙে পড়ছে, অশ্রু ভরা চোখ, অশ্রু সজল চোখ, সে অশ্রু সজল চোখকে কি বলবো আমরা? টিয়ার ফিল্ড টিয়ার ফিল্ড টিয়ার আই। ফিল্ড আই। টিয়ার ফিল্ড আই। আচ্ছা, তাহলে যদি ডাগর চোখ বলি, ডাগর, তখন আমরা কি বলবো? রাউন্ড আই। রাউন্ড আই। রাউন্ড আই। আচ্ছা, আর কাজল কালো চোখ, ডার্ক আই। ডার্ক ডার্ক আই। আই। আচ্ছা, তারপরে ক্লান্ত হয়ে যাওয়া চোখকে কি বলবো আমরা? হলো আই। হলো আই। হলো আই। আর আর হলো আপনার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই আছে, তখন সেই তীক্ষ্ণ দৃষ্টির চোখকে কি বলবো? স্মল আই। স্মল স্মল আই। আই। এটাকে অনেক সময় ব্রাইট আইও আমরা বলতে পারি, হ্যাঁ, যে তীক্ষ্ণ দৃষ্টিতে ব্রাইটলি, ঠিক আছে, ব্রাইট আই অনেক সময় বলতে পারি। আচ্ছা, আর আহ, চিকন বা সরু চোখকে আমরা কি বলি? ন্যারো আই। ন্যারো আই। ন্যারো আই। ন্যারো আই, হ্যাঁ। আচ্ছা, আর অশ্রু সজল চোখ? টিয়ার ফিল্ড টিয়ার ফিল্ড টিয়ার আই। টিয়ার ফিল্ড। আচ্ছা, তারপরে চক্ষু গেল, চুল গেল। আচ্ছা, তারপরে হচ্ছে জেনারেল অ্যাপিয়ারেন্স। আচ্ছা, আচ্ছা দেখেন তো, আচ্ছা, বিউটিফুল, তাহলে আমরা যে বলি না যে সুন্দর, তখন আমরা কি হুম, বলবো? বিউটিফুল। 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 বিউটিফুল মানে কি? সুন্দর। সুন্দর। আর আহ, মার্জিত বা পরিশীলিত বা ভদ্র, তখন আমরা কি বলি? এলিগ্যান্ট। এলিগেন্ট। আচ্ছা, আর এই যে ধরেন ছোট্ট বাচ্চা দেখলে আমরা কি বলি? কিউট বলি না, যে কিউট। কিউট বাচ্চা। হ্যাঁ, কিউট মানে কি? কিউট। সুন্দর মিষ্টি। বা সুন্দর বা মিষ্টি। মিষ্টি। মানে ধরেন আমরা ওই যে পেডিয়াট্রিক্সে গেলে, মানে পেডিয়াট্রিক্স ওয়ার্ডে, তখন এই যে ছোট্ট, সবই তো ছোট্ট বাচ্চা, যে তখন মানে একটা কিউট কিউট একটা পরিবেশ থাকে আর কি। আচ্ছা, তারপরে যখন ভদ্র বা নম্র বুঝাইতে আমরা কি ইউজ করতে পারি? পলিট। পোলাইট। পোলাইট বা আচ্ছা, ভদ্র। পোলাইট। আচ্ছা, পোলাইট। এ- এরপরে পোলাই। ধরেন আমরা যে বুদ্ধিমান বা চৌকস, বা তখন আমরা স্মার্ট। এটাকে কি বলবো আমরা? স্মার্ট। 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 আচ্ছা, তারপরে যদি আকর্ষণীয়, যে সে খুবই আকর্ষণীয় পোশাক পরে, তাহলে সেই আকর্ষণীয় ইংরেজি কি হবে? অ্যাট্রাকটিভ। টিপ। অ্যাট্রাকটিভ। আচ্ছা, তারপরে দেখেন কি আছে? প্রিটি। প্রিটি হলো মহিলা, মানে আধুনিক একটা শব্দ। এই যে ধরেন এটা জেন জেটের খুব প্রচলিত, যে তোমার দেখতে খুব প্রিটি লাগতেছে, এটা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা খুব বেশি ইউজ করে। তাহলে সেই প্রিটি মানে কি? সুন্দর। 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 মানে এটা হলো মূলত সৌন্দর্য বোঝাইতে, আহ, মানে কমনীয় সৌন্দর্য, সেটাকে বলা হয় প্রিটি। হ্যাঁ। আচ্ছা, তারপর কি আছে? যদি মানে হাস্য রসাত্মক হয় বা কমেডি হয়, তখন সেটাকে কি বলি আমরা? ফানি। কি বলি? ফানি। ফানি। আচ্ছা, আর শেষের যে শব্দটা আছে দেখেন কি? গর্জিয়াস। হুম। গর্জিয়াস। গর্জিয়াসটা হলো ধরেন ওই যে স্মার্টের আরেকটা ভার্সন, স্মার্টের আরেকটা আরেকটা ভাষা। ভার্সন, সেটাকে বলি কি? গর্জিয়াস। এটা খুবই চমকপ্রদ বা, সুন্দর, মানে হ্যাঁ, চমক। খুবই সুন্দর, বুঝে, স্মার্ট, গর্জিয়াস। আচ্ছা, তাহলে আমরা যদি ছোট বাচ্চাদের ক্ষেত্রে কোন শব্দ ইউজ করতে পারি? কিউট। 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 আচ্ছা, আর মার্জিত বা পরিশীলিত, তখন আমরা কি কোন শব্দ ইউজ করি? এলিগেন্ট। এলিগেন্ট। আচ্ছা, আর আকর্ষণীয় বোঝাতে কোন শব্দ ইউজ করি? অ্যাট্রাকটিভ। 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 আচ্ছা, নম্র ভদ্র, তখন আমরা কোন শব্দ ইউজ করতে পারি? পোলাইট। পোলাইট। আচ্ছা, পোলাই। সুন্দর, অ্যাজ ইউজুয়াল সুন্দর, তখন আমরা কি বলবো? বিউটিফুল। বিউটিফুল। অথবা বিউটিফুল। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল সুন্দর বোঝাইতে বিউটিফুল, আর যদি এই সৌন্দর্যটা খুবই ভালো সুন্দর, তখন আমরা কি বলবো? প্রিটি।
প্রিটি প্রিটি প্রিটি। প্রিটি বিশেষ করে হলো মেয়েদের ক্ষেত্রে আমরা ইউজ করি। আচ্ছা। আর মানে চমকপ্রদ বা দেখতে ওই যে এলিগেন্ট, যেটা এলিগেন্টেরই আরেকটু ইয়া বলা যায় কি গর্জিয়াস, কি বলা যায়? গর্জিয়াস। 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 আচ্ছা, গেল। তারপরে দেখেন জেনারেল অ্যাপিয়ারেন্সের পরে আছে কি হাইট, কি আছে? হাইট। হাই। ভাই। হাইট হাইট নিয়ে খুব বেশি এ নাই, যে কি আছে শর্ট হইতে পারে, কি হইতে পারে? শর্ট। শর্ট। শর্ট মানে কি? খাটো। 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 টল, লম্বা। 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 তারপর কি আছে মিডিয়াম হাইট বা মধ্যম গড়নের। মিডিয়াম হাইট মানে মধ্যম মধ্যম গড়ন। ধরনের। মধ্যম গড়নের। আর যদি আমরা তার উচ্চতা বুঝাইতে চাই, মানে কত উচ্চতা, তখন আমরা কি বলতে পারি? অফ এখানে এভারেজ হাইট। এখানে যে অফ হবে না মূলত, হ্যাঁ, এখানে হবে অন এভারেজ। এখানে একটু ভুল ও আছে। আচ্ছা, অন ঠিক এভারেজ আছে। হাইট অ্যাবাউট ধরেন 50 সেন্টিমিটার বা 55 সেন্টিমিটার। হ্যাঁ, হুম। গেল। অন এভারেজ হাইট অ্যাবাউট 6 সেন্টিমিটার টল। 50 সেন্টিমিটার। আচ্ছা। তারপরে দেখেন কি আছে কালার। আমাদের বডির কালার যদি বলতে চাই, তখন কি মানে যে কোনো কালার, এনে বডির কালার দরকার নেই। তাহলে ব্লুতে কি হবে? ব্লু নীল। নীল। তারপরে ব্রাউন বাদামি। বাদামি। ব্ল্যাক কালো। 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 গ্রে গ্রে ধূসর। হচ্ছে ধূসর, ধূসর। হ্যাঁ। ধূসর। গ্রিন সবুজ। 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 আচ্ছা। তারপরে দেখেন কিছু এইজ আছে, যে আমরা বয়স বুঝাইতে, এইজ মানে কি? বয়স। বয়স। আচ্ছা। হ্যাঁ। তাহলে ইয়ং কি? ইয়ং মানে তরুণ। যুবক। 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 হুম। যুবক। আর ওল্ড হইলো প্রবীণ, বৃদ্ধ। 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 আচ্ছা। তারপরে দেখেন মিডল এজ বলতে কি বুঝি আমরা? মধ্যবয়স্ক। আহ, মধ্যবয়সী, হ্যাঁ। মধ্যবয়স্ক। মধ্যবয়স্কটা মূলত আমাদের এই যে 35 যুবক থেকে আর বৃদ্ধর 45 মাঝামাঝি, বা হ্যাঁ। 50। হ্যাঁ, এটাকে কি বলি আমরা? মধ্যবয়স। মধ্যবয়স্ক। মধ্যবয়স্ক তাহলে মিডল এজ। মধ্যবয়স্ক হলো মিডল মিডল এজ। এজ। মিডল এজ। আচ্ছা। তারপরে দেখেন আছে কি ইন মানে টেন টেন এজ বলি না, টিনেজার। হ্যাঁ। আচ্ছা, টিনেজারে সবচেয়ে বেশি অপরাধ হয় কোন বয়সে বলতে পারেন? এই যে টেন এজে, এই যে যত মানে মানে ধরেন কিশোর গ্যাং, যেটা কিশোর গ্যাং কখন এটা হয়? বেশি অপরাধ হচ্ছে 15 থেকে 17-18 এই বয়সটার ভিতরে। হ্যাঁ, এটা হলো মানে এই যে 18 পার টেন হয়ে এজ। গেলে তার ফিটনেস থাকে না। হ্যাঁ, এই 18 মানে 13 থেকে 18 19 এই বয়সটাকে বলি আমরা টেন এজ। এটা কি বলি আমরা? টেনিস। টেন এজ। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। তারপরে এই মাঝের সব প্যারাটা দেখেন, মাঝের প্যারাটা একটা মজার প্যারা। তো ধরেন আমরা কারো এভারেজ বয়স বলার ক্ষেত্রে, যে সে 30-এর কাছাকাছি, 30-এর কাছাকাছি। কাছাকাছি। কাছাকাছি এরকম বলি না? জি। বা 30 পার হয়েছে হয়তো, যে এই 30-এর কাছাকাছি বা 30 পার হয়েছে, এরকম তো প্রায় আমরা ইউজ করি, তাই না? হ্যাঁ। আচ্ছা। 30-এর কাছাকাছি তখন আমরা, যে ধরেন এই আর্লি 30, ইন হার আর্লি 30। আর্লি হ্যাঁ, 30। আর্লি 30 বা আর্লি 20, ঠিক আছে? বা 30 পার হয়েছে, যে ধরেন 30 পার হয়ে 33 34 হয়ে গেছে বা 35 হয়েছে, তখন আমরা বলি কি মিড 30। তখন আমরা কি বলি? মিড মিড 30। থার্ড। মিড 30। আচ্ছা। তাহলে এই গেল মোটামুটি। তাহলে আমাদের একটা মানুষ সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে এখন কি বলতে পারবো? ইনশাল্লাহ। তো এই যে লেটটা আচ্ছা। ব্যবহার হয় কিসে? লেট হয়েছে ধরেন আপনার 37 38। হ্যাঁ, 30-এর যে আচ্ছা। 30 পার হয়ে এখন 37 38-এ চলে এসেছে, তখন আমরা বলবো কি লেট 30। তখন আমরা কি ইন বলবো? হার লেট 30। লেট 30, ঠিক আছে। জি। আচ্ছা। তাহলে আপনারা ধরেন উম একজন মানুষ, তার সে হলো গোলগাল চেহারার, দাঁড়ান আমি লিখি, গোলগাল চেহারা, তারপরে মধ্যম গড়ন,
হ্যাঁ, মধ্যম গড়নের, তারপরে তার আহ, কি বলে চ্যাপ্টা নাক, চ্যাপ্টা নাকের, হ্যাঁ, চ্যাপ্টা নাক আছে। তারপরে কালো চুল, হ্যাঁ, হুম কালো চুলের, তারপরে ধরেন অশ্রু সজল চোখ, অশ্রু সজল চোখ। উম তারপরে দেখতে ধরেন সুন্দর দেখাইতেছে, দেখতে কি দেখাইতেছে, সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর দেখাইতেছে। আম, আচ্ছা, এটা 23 বছর বয়সী, 23 বছর বয়সী একজন হুম মেয়ে, মেয়ে, তার গোলগাল চেহারা, মধ্যম গড়ন, নাকটা একটু হুম চ্যাপ্টা, কালো চুল, অশ্রু সজল চোখ, দেখতে মোটামুটি সুন্দর। এর একটু বর্ণনা করতে হবে আপনাদের সবার। তাহলে শুরু করেন, যে কোনো একজনে শুরু করেন। তাহলে আমরা কিভাবে বর্ণনা করব, পারবেন? জি ইনশাল্লাহ। তাহলে শুরু করেন। হুম, বর্ণনা দিব সরাসরি। হ্যাঁ, হ্যাঁ, বর্ণনা করেন, এটাই আপনি ধরেন একজনের কাছে প্রেজেন্ট করতেছেন। হ্যাঁ, আচ্ছা, she has a round face. She has a 2 নম্বরটা কি লিখছেন? মধ্যম মধ্যম গড়ন। মধ্যম গড়ন। আচ্ছা, she has a uh, আচ্ছা, মধ্যম গড়ন, এটা ভুলে গেলাম তো কোনটা হবে। আচ্ছা, মধ্যম গড়নকে আপনারা এই যে চাব্বি বলতে পারেন। হ্যাঁ, চাব্বি। চাব্বি, আচ্ছা ওই যে চৌকা বলছিলেন ওইটা খেলা আছে আসলে। আচ্ছা, আচ্ছা, she has a চাব্বি build. She has a flat nose. She has uh, চাপকানো কালো চুল। She has হ্যাঁ, black hair. She has uh, tear-filled eyes. She is she is হি ইজ medium height. বিউটিফুল, She টিয়ার is ফিল্ড আই। beautiful. আচ্ছা, আচ্ছা, she is pretty. প্রিটি, হ্যাঁ, প্রিটিও বলা যায়। আচ্ছা, গেল। তাহলে তার রোমান ভাই বয়সটা, বলেন আচ্ছা, তো বয়স। she is she is uh, এই বয়সের ইয়েটা দেখতেছি দাঁড়ান। She is young lady. বলতে পারেন ইয়ং লেডি বা আর্লি 20। হ্যাঁ, আচ্ছা, early 20. আর্লি In 20, her হ্যাঁ। early 20. হ্যাঁ, She is early 20. হ্যাঁ, আচ্ছা। তাহলে এটা মানে প্র্যাকটিস করা লাগবে, বুঝলেন? আর অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস ছাড়া হবে না। আচ্ছা, তারপরে রোমান ভাই একটু বলেন তো, রোমান ভাই আপনার একটু প্র্যাকটিস করেন তো। আমার কথা কি শুনতেছেন রোমান ভাই? Yes, yes. আচ্ছা, তাহলে She তাহলে is a young girl. আচ্ছা, She has a round face. She has chubby build. She has a flat nose. She has dark hair, and she has tear filled. টিয়ার ফিল্ড আই। আচ্ছা, গেল। এরপরে কি আর কিছু আছে? তারপরে সে দেখতে কিরকম? She is She is beautiful. বিউটিফুল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ওস্তাদ, আরেকটা কথা বলি, ওই যে আই এর হ্যাঁ, ক্ষেত্রটা ওখানে
আপনার এই যে দুইটা ড্যাশ দেওয়া আছে, ওখানে আচ্ছা, দুইটা কি বসবে? এখানে ওই যে টিয়ার ফিল্ড বসাতে পারেন, হ্যাঁ, বা এখানে ধরেন ওই যে আপনি ইয়েও দিতে পারেন যে তার চোখ অনেকটা, ওই যে অনেক ইয়ে থাকে না, যে আমাদের এটা কি বলে, আমাদের তো সবার কর্নিয়া কি কালো থাকে, তাই না? কালো। হ্যাঁ। অনেকের এটা হচ্ছে আপনার ইউরোপের, ওদের কিছু কিছু মানুষের দেখা যায় ব্লু, হ্যাঁ, হুম। ব্লু আইস, তখন টিয়ার ফিল্ড ব্লু আইস, হ্যাঁ, বা টিয়ার ফিল্ড ব্ল্যাক আইস, কালো চোখ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আমাদের আচ্ছা, বোন পলি ইসলাম, আপনি কি আছেন? না, আপনারা দুইজনই আছেন শুধু। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, পাশে শব্দ আসতেছে কার? স্যার আমার মনে হয় আসতেছিল ও, রুমমেট থেকে। আচ্ছা আচ্ছা। তারপরে আমরা যাব কোথায়? আবহাওয়ায়। আমরা কোথায় যাব? আচ্ছা, আবহাওয়া। আজকের ক্লাসে কোনো সমস্যা আছে? না, ঠিক আছে, সমস্যা নেই। এগুলো কিন্তু প্র্যাকটিস না করলে, ধরেন এই যে পড়ছেন আবার কিন্তু ভুলে যাবেন, প্র্যাকটিস না করলে হুম। মানে খুবই কঠিন অবস্থা হয়ে যাবে আর কি। আচ্ছা, দাঁড়ান, আবহাওয়ার ইয়েটা বের করে নি। হুম, উহ, উহ, আচ্ছা, এখন আমাদের কোন কাল চলতেছে? উইন্টার। উইন্টার, শীতকাল। বর্ষাকালকে কি বলি আমরা? বর্ষাকাল হচ্ছে মনসুন, রেনি রেইনি সিজন, হ্যাঁ। আচ্ছা, রেইনি। হুম, আচ্ছা, দেখেন, তাহলে আমাদের এখানে আবহাওয়া নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে কি কি আবহাওয়া আছে? দেখেন, খুবই খারাপ আবহাওয়া, হ্যাঁ, এটা খুবই খারাপ আবহাওয়ারে আমরা ধরেন যদি বৃষ্টি হয়, কি হয়? বৃষ্টি অনেক হয়। বৃষ্টি হয়, সেই বৃষ্টির ক্ষেত্রে দেখেন কি আছে শব্দ? সিভিয়ার। কি আছে শব্দ? সিভিয়ার। সিভিয়ার। সিভিয়ার সিভিয়ার। সিভিয়ার শব্দটাকে আমরা ধরেন আহ, মানে অনেক বেশি তীব্র, অনেক বেশি তীব্র। তীব্র এটা বুঝাইতে সিভিয়ার না সেভার, স্যার উচ্চারণটা কি হবে? সিভিয়ার, সিভিয়ার, সিভিয়ার। হ্যাঁ, সিভিআর, সিভিয়ার, হ্যাঁ, সিভিয়ার মানে সিভিয়ার। তীব্র, সিভিয়ার মানে কি? তীব্র, তীব্র। প্রচন্ড, হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখেন হেভি। হেভি মানে কি? ভারী। হেভি মানে কি? ভারী ভারী। হ্যাঁ, ভারী। ভারী, হ্যাঁ। ওই যে আমাদের আবহাওয়া সংবাদে বলে না যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, হ্যাঁ। সে ভারী বৃষ্টিপাত হলে কি বলি আমরা? হেভি। ভারী বৃষ্টিপাতকে কি বলি আমরা? হেভি। হেভি। আবার ধরেন এই সিভিয়ারটা মূলত এরকম ইউজ করা হয় যে সে বৃষ্টিটা ধরেন প্রচন্ড বৃষ্টি হইতেছে 2-3 দিন ধরে, যখন প্রচন্ড বৃষ্টি হইতেছে, আপনার খাল বিল সব ভরে গেছে, তখন আমরা এটা মূলত কোন শব্দ ব্যবহার করি? সিভিয়ার। সিভিয়ার। তাহলে অনেক বেশি যদি বৃষ্টি হয় তখন আমরা কোন শব্দ ইউজ করব? সিভিয়ার। সিভিয়ার। আর যদি ভারী বৃষ্টিপাতের কথা বলতে চাই তখন আমরা কি বলবো? হেভি। ভারী বৃষ্টিপাত বলতে হেভি। কি যে অল্প সময় অনেক বৃষ্টি হয়ে গেছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম, যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, তখন আমরা বলবো হেভি। আচ্ছা, তারপরে আছে কি রেপিড। রেপিড মানে দ্রুত। রেপিড মানে কি? দ্রুত। দ্রুত। মানে ধরেন 5-7 মিনিটের বৃষ্টি হয়েছে, তখন আমরা কি বলি? রেপিড। আচ্ছা, এরপরে রেপিড। দেখেন ওই আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, এরকম একটা ইয়ে আছে না, যে এই আষাঢ় হ্যাঁ। মাসে যে বৃষ্টি শুরু হয়েছে তো শুরু হয়েছে, আর বন্ধ হওয়ার কোনো মানে কি বলে, কোনো নামগন্ধ নেই, এরকম একটা ওই গল্প আছে গুড়ি না? গুড়ি বৃষ্টি হতে আছে এরকম। হ্যাঁ, বৃষ্টি হইতেই আছে হইতেই আছে, কোনো
মানে বিরামহীন বৃষ্টি যেটাকে বলে। তো সেই বিরামহীন বৃষ্টিকে কি কোন শব্দ দ্বারা আমরা প্রকাশ করব? relentless, রিলেন্টলেস। তাহলে বিরামহীন বৃষ্টিকে কোন শব্দ ইউজ করব? relentless, রিলেন্টলেস। আচ্ছা, তারপরে দেখেন কি আছে, যে আমরা ওই যে আবহাওয়ার ইয়েতে বলে না যে ঝড়ো হওয়ার সম্ভাবনা, হ্যাঁ, সেই ঝড়ো হাওয়া যদি torrential, হ্যাঁ, তখন আমরা বলবো কি টরেনশিয়াল। কি বলবো? torrential, orange, টরেনশিয়াল। আচ্ছা, তারপরে আছে কি ইনক্রিমেন্ট। কি বলি আমরা? inclement, ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট জিনিসটা হলো, ধরেন প্রতিকূল আবহাওয়া বলি না, প্রতিকূল। হ্যাঁ, এই প্রতিকূল আবহাওয়া, যে ধরেন নদী পার হওয়াটা এখন আসলে ভালো হবে না, তখন আমরা কি বলি? ইনক্রিমেন্ট। ঠিক আছে, inclement, ইনক্রিমেন্ট। আচ্ছা, তাহলে যদি দেখেন ডাউন পাওয়ার কি আছে এই down এই বক্সে? power, ডাউন cover, পাওয়ার। down power, ডাউন পাওয়ার মূলত বৃষ্টি। ডাউন পাওয়ার কি? বৃষ্টি। বৃষ্টি, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি বলি আজকে মানে ভারী বৃষ্টিপাত হইতেছে, তখন আমরা কি বলবো? there's today is heavy down power টুডে দেয়ার্স হেভি ডাউন পাওয়ার today. টুডে। আচ্ছা, তারপরে যদি বলতে চাই যে আজ বিরামহীন বৃষ্টি হইতেছে, তখন আমরা কি বলবো? Uh, there's a relentless relentless down down pair today. today. ডাউন পাওয়ার টুডে। Down power রিলেন্টলেস today. ডাউন পাওয়ার Down টুডে। power today. আচ্ছা, তারপরে যদি বলি হচ্ছে প্রো মানে আপনার কি বলে আহ তীব্র বৃষ্টি হইতেছে, তখন আমরা কি বলবো? There uh, uh, Severe. rapid There are সিভিয়ার। severe downpour today. হ্যাঁ, Downpour দেয়ার today. সিভিয়ার ডাউন পাওয়ার টুডে। আচ্ছা, ঠিক আছে। তারপরে তারপরে দেখেন কি আছে, মেঘলা আকাশ বলি না, মেঘলা আকাশ। Yeah. আচ্ছা, তো সেই মেঘলাকে আমরা কি দ্বারা বোঝাবো? দেখেন প্রথমে আছে কি ক্লাউড, কি আছে? আচ্ছা, প্রথমে Cloud. এই পেশ আছে ডার্ক। ডার্ক মানে কি? কালো অন্ধকার মেঘ। হয়ে আসছে। হ্যাঁ, কালো, যে মেঘায় ওই যে বলি যে এমন মেঘ করা করছে যে সব কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? হ্যাঁ। কালো উম, হয়ে গেছে। আহ, এই ভারী মেঘ বোঝায় আর কি। হ্যাঁ, ধরেন আপনার কালো হয়ে গেছে যার কারণে কি আলো নেই, কালো হওয়ায় আলো নেই, হ্যাঁ। আলো। হ্যাঁ, তখন আমরা কি বলবো? ডার্ক। কি বলবো? ডার্ক। dark, ডার্ক। আর একটা শব্দ আছে দেখেন, ওভারকাস্ট। কি আছে? ওভারকাস্ট। ওভারকাস্ট। যে এই ওভারকাস্ট হলো যে মানে আশেপাশের কোথাওই আমি কি আকাশ দেখতে পাইতেছি না, আশেপাশে কোথাও কি আকাশ দেখা যায় না, তখন এই অবস্থাটাকে কি বলি আমরা? ওভারকাস্ট। ওভারকাস্ট। তাহলে পুরো আকাশ মেঘে ঢাকা, পুরো আকাশ মেঘে ঢাকা। মেঘে ঢাকা। আচ্ছা, তারপরে যে ধরেন অনেক সময় আমরা বলি যে বিশেষ করে ধরেন কেউ যদি মারা যায়, আর ওই দিন যদি একটু বৃষ্টিপাত থাকে, যে দেখো যে তোমার ভাই মারা গেছে, তোমার বন্ধু মারা গেছে, তোমার বাবা মারা গেছে, আজকে দেখো আকাশটা মন মরা। এটা আমরা অনেক সময় সান্ত্বনা দিতে ইউজ করি। এটা কোন সময় হুম, ইউজ করি? সান্ত্বনা, যে সান্ত্বনা দেওয়ার জন্য। হ্যাঁ, তখন যে তোমার আকাশেও দেখো একটা মনমরা ভাব, বিষণ্ণ ভাব, তখন এটাকে কি বলি আমরা? গ্লুমি। গ্লোমি। কি শব্দ? গ্লুমি। এই ধরেন গ্লোম। উম, কয়েকদিন আগে যে খালেদা জিয়া বা ইয়ার শরীফ ওসমান হাদি ভাই যেদিন মারা গেল আর শাহাদাত হ্যাঁ। বরণ করলো, ওই দিন আমরা এই শব্দটা অনেক বেশি ব্যবহার হয়েছে, যে একটা গ্লুমি গ্লুমি ভাব। হ্যাঁ, যে বিশ্ব মানে হাদি ভাই মারা গেছে ঠিকই, কিন্তু এটা কি হইতেছে? আকাশে একটা বিষণ্ণ ভাব। হ্যাঁ, তা এটাকে কি বলি আমরা? গ্লুম। এটাকে কি বলি আমরা? gloomy, গ্লোম। গ্লুমি। আচ্ছা, তারপরে আছে কি দেখেন ক্লাউডি। কি আছে? cloudy, ক্লাউডি। ক্লাউডি। কিছুটা মেঘ আছে, যে আকাশে কিছু মেঘ দেখা যায়, যে বৃষ্টি হইতে পারে, বৃষ্টি হ্যাঁ, হইতে পারে, তখন হইতে আমরা কি পারে। বলি? ক্লাউডি। ক্লাউডি। আচ্ছা, আর আছে কি ওভার ক্লাউডেড। আর আছে কি ওভার ওভার ক্লাউডেড। ক্লাউডেড। ওভার ক্লাউডেড যে মানে মেঘ তো মেঘই জন্মের মেঘ হওয়া হয়েছে, আজকে বৃষ্টি হইবেই, গ্রামে এরকম বলি না? হ্যাঁ।
যে মানে মেঘ হওয়াটা হয়েছে এতে আজকে বৃষ্টি হইবেই, প্রচন্ড মেঘ হয়েছে, তখন আমরা কি বলি? ওভার ক্লাউডেড। ওভার ক্লাউডেড। আচ্ছা, তাহলে এখন যদি বলি যে আজকে মেঘে কোনো আলো নাই, মেঘের কারণে কোনো আলো দেখা যাইতেছে না, তখন আমরা কি বলবো? দ্য স্কাই ইজ ভেরি ডার্ক টুডে। very ডার্ক dark. টুডে। আচ্ছা, আর আজকে আকাশ, আশেপাশের কোথাও আকাশ দেখতে পারতেছি না, তখন আমরা কি বলবো? দ্য স্কাই ইজ ভেরি It's ওভারকাস্ট টুডে। very overcast today. আচ্ছা, আর আজকে আকাশ দেখা মানে আকাশ মনে হয় যেন বিষণ্ণ হয়ে গেছে। দ্য স্কাই ইজ ভেরি গ্লোমি টুডে। আচ্ছা, Today. এই মানে বিষণ্ণটা মানে কবি সাহিত্যিকরা মানে সাহিত্যের ভাষা ওরা খুব মানে রসায়া মানে ইউজ করে আর কি, হ্যাঁ, যে আজকে শুধু আমার মনই খারাপ না, আজকে আকাশেরও মন খারাপ, আকাশ অনেক বিষণ্ণতায় ছেয়ে আছে, তাহলে সেটা হবে কি? গ্লোমি। আচ্ছা, আর কিছু মেঘ আছে, আকাশে মেঘ আছে, তখন আমরা কি বলবো? ক্লাউডি। ক্লাউডি। Cloudy. ক্লাউডি। আচ্ছা, আর মানে আজকে আকাশ জনমের মেঘ হওয়া হয়েছে, বৃষ্টি হইবেই, তখন আমরা কিভাবে প্রকাশ করি? দেয়ার ইজ ভেরি ওভার ক্লাউডেড টুডে। আচ্ছা, ওভার Overclouded. ক্লাউডেড। আচ্ছা, গেল। তারপরে আচ্ছা, আপনাদের কেউ বরিশাল বা নদী অঞ্চলের বাসা আছে কারো? আমার বাড়ি বরিশাল, বরিশাল কোথায় আপনার বাসা? বাকেরগঞ্জ। ও আচ্ছা আচ্ছা, তাহলে বাকেরগঞ্জের আপনারা তত বেশি মনে হয় তুফান পান নাই, যে প্রচন্ড তুফান, হ্যাঁ, বা আমরা ঝড়। আসলে ঢাকায় বড় হয়েছি ছোটবেলা থেকে, বলতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, যে ঝড় বা তুফান যেটা নদীতে, হ্যাঁ, হ্যাঁ, বা হ্যাঁ, আশেপাশে ঝড় হইতেছে, যে এটা কি বলে ঘূর্ণিঝড়, তাই সে হ্যাঁ। ঝড়কে আমরা কি বলি? স্টর্ম। কি বলি? স্টর্ম। স্ট্রম। স্টর্ম, যে ওই যে ঘূর্ণিঝড়ের যে আবহাওয়া মানে ইয়ে বলে না, যে ঘূর্ণিঝড়, হ্যাঁ, তো সেটাকে কি বলি আমরা? স্টর্ম। কি বলি? স্ট্রম। স্টর্ম। স্ট্রম। স্টর্ম। আচ্ছা, এই ঘূর্ণিঝড় যখন শুরুর পর্যায়ে থাকে, যে ঘূর্ণিঝড় আসতেছে শুরুর পর্যায়ে, মানে ধরেন ওই যে 2 নাম্বার 3 নাম্বার সিগন্যাল যখন দেওয়া শুরু করে, তখন আমরা হ্যাঁ, এটাকে বলি ব্রুইং। কি বলি? স্ট্রম কামিং। হ্যাঁ, স্ট্রং। ব্রুইং, ও, মানে শুরুর ব্রুইং। পর্যায়ে। আর যখন শুরু শেষ ওরকম না বলে যে ব্রুইং। ব্রুইং। আহ, হ্যাঁ, ব্রিউইং। আর যে ঘূর্ণিঝড় আসতেছে বা ঝড় আসতেছে, তখন আমরা ওই যে বাপ মা বলে না, যে এই বাইরে ঝড় আসতেছে, যে কোনো সময় ঝড় আইবে, বাসায় আসো, তখন আমরা কি বলি? কামিং। স্ট্রম তখন আমরা কি বলি? কামিং। কামিং, স্ট্রম ঝড় কামিং। আসতেছে, কামিং। আচ্ছা, আর এখন ধরেন ওই যে ঝড়ের যে 7 নাম্বার বা 8 নাম্বার সতর্ক সংকেত, যে কোনো সময় আঘাত হানবে, যে কোনো সময় আঘাত আঘাত হানবে। আনবে। হ্যাঁ, এরকম বলে না যে আহ, চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দরের 7 নাম্বার বিপদ সংকেত যে কোনো মুহূর্তে আঘাত আনতে পারে, তো যে কোনো মুহূর্তে আঘাত, তখন এটাকে কি কোন শব্দ ইউজ করি আমরা? অ্যাপ্রোচিং। অ্যাপ্রোচিং। কোন শব্দ ইউজ করি? অ্যাপ্রোচিং। অ্যাপ্রোচিং। আচ্ছা, তাহলে ঝড় আসতেছে, বাসার ভিতরে আসতে হবে, তখন আমরা কোন শব্দ ইউজ করি? ব্রিউইং। ব্রিউইং। কামিং। কামিং। প্রথম হবে কামিং, যে স্বাভাবিকভাবে ঝড় আসতেছে, এটা কি? কামিং। আর ঝড়ের ধরেন কামিং। 2 নাম্বার বা 3 নাম্বার সিগন্যাল কেবল মানে শুরুর পর্যায়ে, তখন আমরা কি বলবো? ব্রিউইং। ব্রিউইং। আচ্ছা, আর যে ঝড় এখন এখন ধরেন আমাদের কি করবে? আক্রান্ত করবে, তখন আমরা কি বলবো? অ্যাপ্রোচিং। অ্যাপ্রোচিং। তখন আমরা কি বলবো? অ্যাপ্রোচিং। অ্যাপ্রোচিং। আচ্ছা, তারপরে আছে কি দেখেন, তারপরে আছে উম, উম, আচ্ছা, তারপরে আছে ঝড়ো হাওয়া। কি আছে? বা ঝড়ো বাতাস, হাওয়া। ঝড়ো হাওয়া বা বাতাস। আচ্ছা, কি আছে দেখেন? উইন্ডি। কি নাম? শব্দ উইন্ডি। উইন্ডি। উইন্ডি মানে প্রবল বাতাস, যে বাতাস বইতেছে, প্রবল বাতাস। এটা ধরেন ওই যে কি বলে ট্রলার বা নৌকায়, যে আজকে নদী পার হওয়ার দরকার নেই, মানে বাতাস বইতেছে, প্রবল বাতাস বইতেছে, এতে ওই আমার আজকে কেন জানি খালি বারবার সাহিত্য আসতেছে, সাহিত্যের ইয়েগুলা, যে
এই ঝড়ো হাওয়ায় পাল তোলার সুযোগ নাই। হ্যাঁ, তো এই যে ঝড়ো হাওয়ায় পাল তোলা যায় না বা নৌকা নিয়ে চলা যায় না, প্রবল বাতাস, তখন আমরা কি বলি? উইন্ডি। উইন্ডি। কি বলি? উইন্ডি। উইন্ডি। আচ্ছা। আর ধরেন যে এই এখন শীতকালের দুপুরের দিকে ধরেন একটা পিরপিরে বাতাস বা হলো হালকা বাতাস, যেটা যে শীতও না আবার গরমও না, এই যে বাতাসটাকে আমরা কি বলি? ব্রিজি। কি বলি? ব্রিজি। ব্রিজি। ব্রিজি মানে শীতল বাতাস, কিন্তু এটা কি আরামদায়ক, একটু প্রশান্তি পাওয়া যায়, এটাকে কি বলি আমরা? ব্রিজি। breezy, ব্রিজি। আর আছে যে দমকা বাতাস। তাহলে দমকা বাতাসকে কি বলি আমরা? গাস্টি। গাস্টি। দমকা বাতাসকে কি বলি? গাস্টি। গাছটি। যে দমকা বাতাসে সব মানে এলোমেলো করে দিতেছে, বাইরে যায় না, দমকা বাতাস আসতেছে বারবার, তাহলে দমকা বাতাসকে কি বলবো আমরা? গাস্টি। গাছটি। আর দেখেন যে সিকিউলি, যে তীব্র বাতাস, ওই যে এটারে অনেকটা, এই যে টাইফুনের নাম শুনছেন? টাইফুন। এটা কি হ্যাঁ। টাইফুন শব্দটা ইউজ করে? যে ধরেন 1 ঘন্টার ভিতরে পুরো লন্ডভন্ড করে ফেলায়। এটা হলো এই যে কয়েক বছর আগে ইয়াতে হয়েছিল, মানিকগঞ্জে হয়েছিল। এটা টাইফুন বলে কিনা আমি ভুলে গেলাম আর কি শব্দটা। যে মানে অল্প টর্নেডো। সময় হয়েছে। টর্নেডো, হ্যাঁ হ্যাঁ, টর্নেডো। টর্নেডো, এই টর্নেডো টর্নেডো। জাতীয় যে সিকুইলি, টর্নেডো জাতীয় যদি বাতাস হয়, তখন আমরা কি বলবো? স্কোয়ালি। securely, স্কোয়ালি। স্কোয়ালি। স্কোয়ার। সিকুইলি না, স্কোয়ালি। যে এমন বাতাস হওয়া হয়েছে, বাতাস হয়েছে 5 মিনিট, কিন্তু সব বাড়ি ঘর গাছপালা সব লন্ডভন্ড করে ফেলেছে। এরকম যে তীব্র বাতাস যদি হয়, তখন আমরা কি বলবো? স্কোয়ালি। স্কোয়ালি। আচ্ছা। তাহলে আমরা যদি আহ কি বলে, যে হালকা বা পিরপিরে বাতাস বা আনন্দদায়ক বাতাস বুঝাইতে চাই, তখন কি বলবো? ব্রিজি। ব্রিজি। আচ্ছা। আর যদি প্রবল বাতাস বুঝাইতে চাই, তখন আমরা কি বলবো? উইন্ডি। windy, উইন্ডি। আচ্ছা। আর যদি দমকা বাতাস বলি? গাস্টি। gusty, গাস্টি। gusty, আর যদি এই টর্নেডোর মতো বাতাস হয়, তখন আমরা কি বলবো? স্কোয়ালি। squally, স্কোয়ালি। আচ্ছা। squally. তাহলে আজকে এই পর্যন্তই রাখি, কি বলেন? জি, ইনশাল্লাহ। আচ্ছা। যেহেতু আজান দিছে, আমিও নামাজ যাবো, আপনারা আশা করি ইনশাল্লাহ নামাজ যাবেন। ঠিক আছে, তাহলে আবার আমাদের নেক্সট ক্লাস কবে হবে ইনশাল্লাহ? শনিবার। শনিবারে। তো আমি এই যে ধরেন আমার নিজের কাছে মাঝে মধ্যে হতাশ হওয়া লাগে, যে আসলে কি আমার পড়ানোর সমস্যা হইতেছে, না এই যে স্টুডেন্টের পরিমাণ কমে যাওয়াটা একটু নিজের কাছে খারাপ লাগে না? জি। আচ্ছা, না, ঠিক আছে আসলে তাহলে। ওস্তাদ, ব্যাপারটা হচ্ছে স্টুডেন্ট যদি অনেক বেশি হইতো তাহলে হয়তো বা এই হ্যাঁ। জিনিসটা বোঝা যেত না। স্টুডেন্ট কম তো, তাই দেখা গেছে ওই আমরা ওই মানে একটু লেট হয়ে গেলে মনে হয় যে আসলে নিজের খারাপ লাগে আসলে নিজের কাছে। হুম। ব্যাপারটা সেই রকম আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ বর্ষা। ঠিক আছে। জি। ঠিক আছে, তাহলে জি। আপনারা জি। লিভ নেন। আচ্ছা, লিভ নেন তাহলে। আসসালামু সালাম আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, বুঝছেন না কেন?